জিবরাইল আলাইহিস সালাম নবীর পাশে বসা। জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে নবীজির কাছে আসতেন। সাহাবী দাহিয়ায়ে কালবি এক সাহাবী ছিল, ওনার আকৃতি ধরে জিবরাইল নবীজির পাশে বসতেন। তার একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীজির পাশে বসা গল্প করছিলেন। তা হঠাৎ করে দেখলেন যে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। যখন আবু যর গেফারি নবীজির দিকে আসতেছেন, তো জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেন, হুজুর কাদ যা আবু যর, আপনার আবু যর গেফারি আসতেছে। তো নবী আলাইহিস সালাম জিবরাইলকে বলেন, জিবরাইল আমার আবু যর যে আসতেছে এটা আমি দেখতেছি, এটা তোমার দেখায় দেওয়া লাগবে না। তোমার কি দেখায় দেওয়া লাগবে? আমি তোমার থেকে জানতে চাই, এই যে আবু যর, একে তুমি চিনো কেমনে? তুমি তো মানুষ না, তুমি তো ফেরেশতা। কোনো কারণে আমার কাছে আসছো, বসছো, মানুষের আকৃতি ধারণ করে, কিন্তু এই সাহাবীদের নাম যে আবু যর, সে আসতেছে এটা তো দেখা যায় আসতেছে, কিন্তু তার নাম আবু যর তুমি জানো কেমনে? এটা চেনো কেমনে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মানুষ আবু যরকে যা চিনে তার চেয়ে বেশি চিনি আমরা আসমানের ফেরেশতা। জমিনের মানুষ আবু যরকে এত চিনে না, আমরা আসমানের ফেরেশতারা আবু যরকে পারিকে যত চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আমার আবু যরকে তুমি এত চিনো? মানে আমার আবু যরকে এত চেনার কারণ কি? এমন কি আমল করছে আমার আবু যরকে পারি যে জমিনের মানুষ থেকে আকাশের ফেরেশতারা বেশি চেনো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরকে পারি যখনই অবসর হয়, নামাজ থেকে অবসর হয়, কর্ম থেকে অবসর হয়, কাজ কাম থেকে অবসর থাকে, অহেতুক বসে থাকে না, গাফেল বসে থাকে না, যখনই সময় পায় তখনই সূরা ইখলাস বেশি তেলাওয়াত করে। আপনার আবু যর সময় পাইলেই বাস পয়সা থাকে না। আবু যরকে পারে পয়সা রয়েছে, কাজ নাই, শুধু পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখনই সময় পায় তখন সূরা ইখলাস পড়ে। ফাইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস, ফাইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস। নবী গো, আপনারা আবু যরকে পারি সূরা ইখলাস বেশি পাঠ করে, আর এই পাঠের কারণে তার আমল সব সময় আকাশে থেকে উঠতে থাকে। যখন তার আমল 24 ঘন্টা আকাশে থেকে উঠতে থাকে, আসমানের ফেরেশতারা জমিনের দিকে উকি মারে আর বলে, ওই লোকটাকে চিনে না, এই লোকটাকে চিনে না, তার আমল তো 24 ঘন্টা আসমানের গেটের উপরে ঢুকে। সুবহানাল্লাহ। আপনার আবু যরের জন্য আমলনামার গেট সব সময় খোলা থাকে, সব সময় তার আমল উপরের দিকে উঠে, আর সবচেয়ে বড় আমল হলো সে সূরা ইখলাস বেশি পড়ে। এর দ্বারা এই হাদিসের তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কুরআন শরীফের তাফসীর লেখেন 32 খণ্ড। কুরআন শরীফে এক খণ্ড, যে এক খণ্ড একটা ছোট কোরআন, এটার ব্যাখ্যা লেখছে কত খণ্ড? 32 খণ্ড তাফসীর ব্যাখ্যা লেখছেন যিনি, ওনার নাম হলো ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই ইখলাসের ব্যাখ্যার মধ্যে এই হাদিসগুলো আছে। এর দ্বারা দুনিয়ার মানুষ আন্দাজ করো, এই সূরাটা বেশি পড়ার কারণে জমিনের মানুষের চেয়েও আবু যর গেফারিকে আসমানের ফেরেশতা বেশি চিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস মাররাতান ওয়াহিদান একবার পড়বে, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে কত সওয়াব দিবেন? নবী বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, চলে গেছেন, যত মানুষ বর্তমানে আছেন, ভবিষ্যতে যত মানুষ আসিবে, সমস্ত মানুষকে 10 দিয়ে গুণ করলে যত সংখ্যা হবে, এত সংখ্যা নেকি আমার এই উম্মতের নামে আমার আল্লাহ লিখে দিবে। এই সূরা ইখলাস একবার পড়ার কারণে সুবহানাল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য হাদিসে আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, নবীজি মসজিদে নববীতে বসা। আল্লাহু আকবার। পাশে এক সাহাবী এসে সুন্নাত পড়তেছে, তো সাহাবী রাসূল সুন্নাত করে বসে রয়েছে, আর এক সাহাবী পাশে এসে নিয়ত করছে। নিয়ত বেঁধে মনে করেন 2 রাকাত 4 রাকাত নামাজ, নিয়ত বেঁধে শুধু সূরা ফাতিহা পড়ে আর কুল আল্লাহ পড়ে, পড়ে রুকু সিজদা করে, পরের রাকাতে আবার সূরা ফাতিহা আবার সূরা ইখলাস, এইভাবে পড়ে সালাম ফিরেছে। তো ফুসফাস করে যখন সে সূরা ইখলাসটা পড়ছে, আল্লাহ হাবিব শুনছে। শোনার পরে নবী জিজ্ঞেস করলেন, তুমি কি আর কোন সূরা জানো না? অন্য কোন সূরা তোমার মুখস্থ নাই? তুমি দুনো রাকাতে একই সূরা পড়লা কারণে? আলহামদুলিল্লাহ সাথে সূরা ইখলাস, একটার সাথে ইখলাস আর একটার মধ্যে ফালাক লাগাইতা, একটার মধ্যে ইজাজা, আরেক রাকাতের মধ্যে ইখলাস কইতা। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়লা, তার কারণটা কি? তো সাহাবী বলে, ফাইনি উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি, এই সূরাটা আমার বেশি পড়তে মন চায়। এই জন্য ফরজ নামাজের মধ্যে বিভিন্ন কেরাত পড়লেও নফল নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে আমি এই সূরাটাই পড়ি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে উহিব্বুহা মানে আমি তাকে ভালোবাসি, তুমি সূরাকে ভালোবাসো এই জন্যই পড়ো। রাসূল বলেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসায় ওকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবে। আল্লাহ হাবিব বলেন, এই সূরার প্রেম, এই সূরার ভালোবাসায় তোকে আল্লাহ জান্নাতে ঢুকাবে, জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলাম এই সূরার মান, এই সূরার মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তবুকের যুদ্ধে গেলাম, তবুকের যুদ্ধে রওনা হইলাম মদিনা থেকে 20 দিনের পথ, সেই তবুক প্রান্তে পৌঁছাইলাম। তো ইটালিয়ান সেনারা 5000 সৈন্য তবুক পর্যন্ত পৌঁছেছে, 35,000 সৈন্য পিছন দিয়ে আসতেছে। এই সংবাদ যখন আমি আলীর মাধ্যমে শুনলাম, তখন আমি 28,000 সৈন্য নিয়ে তবুক প্রান্তে রওনা করলাম। সাহাবায়ে কেরাম ছিল 28,000 আর কাফেররা ছিল 40,000। কাফেররা কয়টা ছিল? 40,000। কাফেররা রওনা করছে ইতালি থেকে, রোম থেকে, ইতালির রাজধানী থেকে, আর নবী রওনা করছেন মদিনা থেকে। তবুক হলো মাঝখানে, এইদিকে রোম থেকেও 20 দিনের পথ, মদিনা থেকে 20 দিনের পথ, মাঝখানে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28,000 সাহাবী নিয়ে তবুক প্রান্তে পৌঁছাইলেন। আগের নবীজি সংবাদ জেনে নিছেন যে ওরা 5,000 সৈন্য অলরেডি এসে গেছে, তবুকে এসে আস্তানা ঘিরে ফেলছে, আর বাকিরা আসতেছে। আল্লাহর হাবিব 28,000 সাহাবায়ে কেরাম নিয়ে তবুকের প্রান্তে পৌঁছাইলেন। নবীজির আগমনের কথা আজ করতে পেরে, জানতে পেরে কাফেররা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। নবীজি যা দেখলেন যে ওখানে তো 5,000 সৈন্য আর এক সপ্তাহ আগে পৌঁছার কথা, পৌঁছেছে, বলেছে আলী নিজে দেখে আসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী যখন তবুক প্রান্তে পৌঁছাইলেন, যা দেখলেন একজন নেই, সব পলাইছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এমনও তো হতে পারে যে কোনো গুহায় গাহায় লুকিয়ে থাকতে পারে, বড় বড় পাহাড়ের আশপাশে ছোট ছোট গুহা আছে, গুহায় লুকিয়ে থাকতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি পাহাড়ের উপর উঠলেন। পাহাড়ে উপরে উঠে চারদিকে তাকাইতেছেন যে কোথাও ওরা লুকিয়ে আছে কিনা। এত উঁচু উঁচু পাহাড় যে চারদিকে তাকাইলে অনেক দূর দূরান্তে এলাকা দেখা যায়। এই জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ের উপর উঠলেন, উঠে চারদিকে তাকাইলেন, তাকায় দেখলেন না, কাফেররা কেউ নাই। নবীজির আগমনের কথা জেনে ওরা আগে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব যখন পাহাড়ের উপর উঠলেন, উঠে অনেকক্ষণ সেখানে সময় দিলেন। ফজরের পর থেকে মনে করেন 9টা 10টা বেজে গেছে, কিন্তু সূর্য উঠে না। কিন্তু সূর্য উঠে না কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দেরি করার পরে দেখলেন যে সূর্য তো উঠে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এই সূর্য কখন লাগছে? সূর্যকে একটা আল্লাহর একটা সৃষ্টি গিলে দিলে যেটা সূর্য গ্রহণ বলা হয়, সূর্য গ্রহণ লাগছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য গ্রহণ লাগছে? কখন? আরে সর্বনাশ, 2 রাকাত নামাজ পড়ো সবাই। সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি পাহাড়ের উপরেই 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ
আল্লাহ তুমি সূর্য গ্রহণ থেকে আমাদেরকে মুক্তি দাও। সূর্য দুনিয়াতে না থাকলে তো মানুষ বাঁচবে না, সূর্য না থাকলে তো গাছপালা বাঁচবে না। আল্লাহ কে তোমার সূর্যকে গিলে ফেলছে, তুমি সেটাকে বের করে দাও। মানে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণে যে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, এই নামাজ পড়ে নবীজি মুনাজাত শেষ করলেন। মুনাজাত শেষ করার পরেই দেখলেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার 70,000 ফেরেশতা নিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কি জিবরাইল বিশাল বড় বাহিনী নিয়ে। আল্লাহ হাবিব এখন পাহাড়ের উপর নিচে নামেন নাই, নামাজের সালাম ফিরাইলেন, দেখলেন জিবরাইলের নেতৃত্বে 70,000 ফেরেশতা বিশাল বড় বহর। সালাম দিয়ে জিবরাইল কমান্ডার হাজির হয়ে গেল। নবী আলাইহিস সালাম বলেন জিবরাইল তুমি আইছো? আমি একা আসি নাই, 70,000 ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন যুদ্ধ কার সাথে করবা? ওরা তো পলাইছে, আমি আইছি 28,000 নিয়ে, ওদের হদিস পাই নাই, তুমি আবার 70,000 নিয়ে আসলা কেন? জিবরাইল বলে হুজুর আমি যুদ্ধ করতে আসি নাই, আমি অন্য কারণে এসেছি। কি কারণে এসছো? আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। এই সাহাবীর মাগফিরাত কামনা করার জন্য আপনার সামনে বৈশা সাক্ষী করে এই জন্য আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে 70,000 ফেরেশতার বহর দিয়ে পাঠাইছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আমার মুআবিয়া বিন মুআবিয়ার ইন্তেকালের উপরে ইস্তিগফার করার জন্য, গুনাহ মাগফিরাত কামনা করার জন্য 70,000 ফেরেশতা নিয়ে আসছো কখন? আমার সামনে কেন? তো আপনাকে সাক্ষী রেখে ওনার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আমি যুদ্ধের জন্য আসি নাই। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন জিবরাইল আমার মুআবিয়া জীবনে এমন কি আমল করেছে তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়েছে? জিবরাইল ডাকতে কফাইনাহু ইউকসিরু সূরাতাল ইখলাস। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু জানতে পেরেছি আল্লাহ তাআলা থেকে ওই সূরা ইখলাস আপনার মুআবিয়া বিন মুআবিয়া বেশি তেলাওয়াত করে, এইটার জন্য আল্লাহ খুশি হইয়া তার মাগফিরাতের জন্য 70,000 ফেরেশতা বহর দিয়ে আমাকে পাঠাইছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এর দ্বারা আন্দাজ করা যায় যে এই সূরার কি মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি একদিন মসজিদে নববীতে ঢুকতেছি, তা আমার সাথে আরো কিছু ফেরেশতারা আছে, সাহাবীরা আছে। আমি মসজিদে নববীর গেটে যখন ঢুকবো, ঢোকার পরে দেখি যে বাম কোনায় বসে এক সাহাবী মোনাজাত করতেছে। আমি ঢুকবো, এক সাহাবী দেখলাম কোনায় বসে মোনাজাত করতে, চিল্লা চিল্লা আল্লাহর কাছে কাঁদতেছে, মোনাজাত করতেছে। একা একা মসজিদে ঢুকে আউট টাইমে আসরের পরে মাগরিবের আগে আযানের আগে নিরিবিলি বসে যখন দোয়া কবুল হয় খুব মোনাজাত কাঁদতেছে একা একা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোনাজাতের দৃশ্য দেখিয়া পয়গম্বর কাছে পিছন দিয়ে এসে দাঁড়াইলেন। পিছন দিয়ে দাঁড়ানোর পরে যখন সাহাবী মোনাজাত শেষ করছে তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই অভিনব কায়দায়, এই আধুনিক নিয়মে, এত সুন্দর নিয়মে মোনাজাত কোত্থেকে তুমি পাইলা? হুজুর সূরা ইখলাস থেকে আমি মোনাজাত বানাইছি। ওই সাহাবী মোনাজাত করতেছিল কি আল্লাহ আল্লাহ ইগফির লি ইয়া আহাদ ইগফির লি ইয়া সামাদ ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইগফির ইয়া আহাদ ইগফির ইয়া সামাদ ইগফির ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো সামাদ, ওগো স্বয়ং সম্পূর্ণ আমাকে মাফ করেন, ওগো স্বয়ং সম্পূর্ণ আমাকে মাফ করেন। ইগফির লি ইয়া আহাদ, ওগো একক আল্লাহ আমাকে ক্ষমা করেন। ইগফির লি ইয়া সামাদ, ওগো স্বয়ং সম্পূর্ণ আপনি আমাকে ক্ষমা করেন। ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওগো জন্ম দেন নাই, জন্ম নেন নাই, ওগো মহান সত্তা আমাকে মাফ করেন। ইগফির ও মান লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওগো রব যার কোনো সমকক্ষ নাই, যার কোনো তুলনা নাই, আমি আপনাকে বলছি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা ইখলাসের শব্দগুলো দিয়া সে এমন সুন্দর করে মোনাজাত বানাইছে, আল্লাহ হাবিব তার মোনাজাত শুনে আবেগিত হয়ে গেলেন আর বললেন এই সুন্দর মোনাজাত কেমনে বানাইলা? তো সূরা ইখলাস দিয়ে বানাইছি। নবী বলেন গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা, 3 বার সালাসা মারা। আল্লাহ তোর মোনাজাত কবুল করেছে, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তোর মনের আশা পূরণ করেছে। সুবহানাল্লাহ। নবী 3 বার বলছেন গফারাল্লাহু লাকা গফারাল্লাহু লাকা
দিছো, এই মুনাজাতের খাতিরে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তাহলে কি বুঝলাম? এই সূরার মান, এই সূরার মর্যাদা অত্যন্ত দামি। আরেকটা হাদিস আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে আনছেন এই মর্যাদা, এই সূরার মর্যাদা সম্পর্কে। তাফসীরে কবীরে লেখে এক সাহাবী, গ্রাম্য সাহাবী, বদ্দু আরবরা বদ্দু সাহাবী, গ্রামে থাকে। এক বদ্দু সাহাবী, গ্রাম্য সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। সেই গ্রাম থেকে গরমের দিন আসছে, একবার ফাঁপায় গেছে, ঘামায়া ঘুমায়া সমস্ত শরীর ভিজে গেছে, গোসল হয়ে গেছে। এমন অবস্থাতে নবীকে এসে মসজিদে নববীতে পাইছে। পাওয়ার পরে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে পরিচয় দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সাহারা থেকে, মরুভূমি থেকে পার হইয়া অনেক দূর থেকে আপনার সাথে সাক্ষাতের জন্য এসেছি। রাসূল বলেন, কেন বাবা, কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরাই, এত পরিশ্রম করি, তারপরেও আমি আয় রোজগারের মধ্যে কোনো বরকত পাই না, আয়ের সাথে ব্যয়ের কোনো সঙ্গতি পাই না, মিল পাই না। টাইমের উপর ওভারটাইম করি, অতি ইনকাম করি, কিন্তু মাসের শেষে আমার ঋণ থেকে যায়, কর্জ থেকে যায়, দোকান বাকি থেকে যায়, আমার শুধু ঝামেলা লেগে থাকে, আমার জীবনে বরকত হয় না। তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিনের কাছে আমি পরামর্শের জন্য এসেছি। আমাকে এমন একটা আমল বাতিয়ে দেন যে আমল করলে আমার জীবনের ঋণ পরিশোধ হয়ে যাবে, আল্লাহ আমাকে সংকীর্ণ জীবন থেকে মুক্তি দিবে, আল্লাহ তাআলা আমার জীবনে সচ্ছলতা এনে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী বানায় দিবেন, আল্লাহ আমার জীবনে বরকত দিবেন, আয় ইনকামে বরকত দিবেন, আল্লাহ আমাকে সচ্ছলতা দিবেন, সংকীর্ণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন, আমাকে আমল বাতায় দেন। পয়গম্বরের সাথে এমন ভাবে লোকটা এসে উপস্থাপন করছে, নবীজি নিজের হাতে রুমাল দিয়া তার কপালের ঘামগুলো মুছে দিছে, বুকের সাথে টাইনা চাইরে আমার দরিদ্র সাহাবীরা সেই মরুভূমি থেকে আসছে আমার সাক্ষাতের জন্য। পয়গম্বর বুকের সাথে মিশাইয়া কপালের ঘামগুলো মুছে দেখো বাজান, একটা ছোট্ট আমলের কথা বলবো, কোরবানি করুন, কোরবানি করুন, মনে থাকবে নি? থাকবে। তাহলে একটা কাজ করবো, সারাদিন পরিশ্রম করার পর, বাগানে পানি দেওয়ার পর, ছাগল ভেড়া দুম্বা চড়ানোর পর, সন্ধ্যাবেলায় যখন বাড়িতে ঢুকবা, সন্ধ্যাবেলায় যখন ঘরে ঢুকবা, সরাসরি এসে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকবা। কদুর কেমনে ঢুকবো? প্রথম আইসা দরজায় দাঁড়াইবা। কোথায় দাঁড়াইবা? দরজার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় সূরা ইখলাস একবার পড়বা। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন, প্রথম আসবা, আয়েশা দরজার মধ্যে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, মাররাতান ওয়াহিদা, একবার বাবা দরজার মধ্যে দাঁড়াইয়া একবার সূরা ইখলাস পড়বা, এরপরে কলিং বেলটা ঠিক দিবা। যখন দরজা খোলাবে, খোলার পরেও ঢুকবা না, প্রথম তুমি দাঁড়াইবা, দাঁড়ায় সূরা ইখলাস একবার পড়বা। 2 নম্বর তুমি সালাম দিবা, সালাম দেওয়ার পরে গেট খুলবে, গেট খোলার পরেও ঢুকবা না, না ঢুকে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি কেউ না থাকে, ওয়াইফ যদি বাপের বাড়িতে বেড়াইতে যায়, তখন কেমনে সালাম দিব? নবী তখন বলবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঘরে যদি কেউ থাকে তাহলে বলবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যদি কেউ না থাকে তাহলে বলবা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে তুমি ঘরে ঢুকবা, এই আমলটা কিছুদিন পড়ো, আয়ের পরে আমার সাথে সাক্ষাৎ করবা, দেখবা আল্লাহ তোমাকে সচ্ছল বানায় দিবে। সাহাবী আল্লাহর হাবিবের এই পরামর্শটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই টিপসটা, এই পরামর্শটা এত আন্তরিকতার সাথে তিনি গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাতাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ করতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আপনি আমাকে পরামর্শ দিয়েছেন,
অক্ষরে অক্ষরে আমি পরামর্শ আমি আমল করব। সাহাবী আমল শুরু করে দিয়েছে। বাড়িতে যায় অন্য দিনের মতো টাকা করে ঢুকে না, দরজায় যায়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, এরপরে সালাম দেয়, এরপরে ঘরে ঢুকে। এইভাবে কিছুদিন আমল করার পর আল্লাহ তাআলা তাকে উট ছাগল ভেড়া দুম্বা এত বারাকা দিয়েছে, খেজুর বাগানে এত খেজুর দিয়েছে, সম্পদ পাহারা দিতে গিয়ে আমলের রেজাল্ট নবীকে শোনার সময় পায় না। আল্লাহু আকবার। নবী তাকে বলে দিয়েছিলেন কেমন হয়েছে আমলের পরে তোমার জিন্দেগিতে আল্লাহ বরকত দিয়েছে কিনা আমার পরে কইও, আমার পরে জানাইও। কিন্তু জানানোর মতো সে সময় পায় না। আগে ছিল ছাগল 10টা, এখন হয়ে গেছে 10,000। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্পদ দিয়েছে, সম্পদ থুইয়া বাড়িতে আসার সময় পায় না, নবীর সাথে সাক্ষাৎ করার সময় পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন অনেকদিন পর আল্লাহর হাবিব যাচ্ছিলেন কোথাও, যাওয়ার পথে রাস্তার মধ্যে ওই সাহাবীর সাথে দেখা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলে এদিকে এদিকে তুমি না আমার কাছে ওই যে গেছিল অনেক আগে একটা আমলের জন্য তোমার দরিদ্রতার অভিযোগ নিয়ে, পরে যে আমি আমলটা বাতাইছিলাম এটা আমলটা করছিল তুমি করছি তো এটা রেজাল্টটা শোনাইবা না। আল্লাহকে এখনো দরিদ্র রাখছে না, ধনাঢ্য দিছে, ধন সম্পদ দিছে না, এখন আগের মতো গরিব। সাহাবী কইয়া রাসূলুল্লাহ আযাল মাল আলা জিরানি, আযাল মাল আলা জিরানি। রাসূল কো আপনার শিখানো আমল করার কারণে আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, সম্পদ উস্কে করতেছে, সম্পদ উস্কে করতেছে, আমি একা কি খাবো, প্রতিবেশীরা সব খায়ও পুরাইতে পারে না। আল্লাহু আকবার। আযাল মাল আলা জিরানি, জিরানের প্রতিবেশী, সম্পদ উস্কে করতেছে আমার প্রতিবেশীর উপর। উস্কে করা বুঝেন? এটা কলসি যদি টিউবওয়েলের মধ্যে ভরেন, কলসিটা ভরে গেলে পরে পানিটা কি করে, এটা কি করে উচ্চে পড়ে নাকি, উচ্চে পড়ে মানে উস্কে আড়ে না, কলসির ভিতরে পানি ধরে না, তো এমন কি করে উপরে উস্কে পড়ে কিনা। সাহাবী ওই কথাটা বলতেন আযাল মালু আলা জিরানি। ও আল্লাহর হাবিব আপনার এই টিপসের উপরে আমল করার কারণে আল্লাহ এত সম্পদ দিছে, আমার আলমারিতে টাকা রাখার জায়গা নাই, গরুর ঘরে গরু রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই, ভেড়ার ঘরে ভেড়া রাখার জায়গা নাই, আজ কি ধানের গোলায় ধান রাখার জায়গা নাই, খেজুরের গোলায় খেজুর রাখার জায়গা নাই, প্রতিবেশীদের গায়ে উস্কিয়া পড়তেছে, আমার সম্পদের প্রতিবেশীরা শেষ করতে পারতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন বিবরকতে হাযিল আমল, বিবরকতে হাযাল আমল, বিবরকতে হাযাল আমল। ওই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত এত সম্পদ দান করেছে। ভাই দোস্ত রাসূলগণ, এজন্য এই হাদিসগুলো সহিহ হাদিস। আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে সূরা ইখলাসের ব্যাখ্যার মধ্যে 32 খণ্ড, 32 নম্বর খণ্ডের মধ্যে এটা আসছে। কারণ সূরা কুল হুয়াল্লাহ নাস পালে কোরআনের শেষ ভাগ, তাফসীরের কিতাবের শেষ ভাগের মধ্যে এই ঘটনাগুলো আছে, হাদিসগুলো আছে। এই জন্য আমাদের অনেকের ভিতরে এমন সমস্যা আছে, হুজুর আমি তো কাম কাজ করি, বউটা অন্যের ঘরে বুয়াগিরি করে, পোলাপানগুলো রিক্সা চালায়, সবাই কামাই করি, কিন্তু দিন শেষে দোকান বাকি তো থেকে যায়, দিন শেষে ঠিক মতো ঘর ভাড়া দিতে পারি না, 5 জনে মিলে কামাই, এরপরে সারা জীবন থাকলাম ভাড়া বাড়িতে। মানুষ কত ফ্ল্যাট কিনে প্লট কিনে, আমাদের ফ্ল্যাট প্লট দূরের কথা ভাড়া দিয়া ও টাকার সামর্থ্য নাই। কারণ কি একটি মাত্র কামন বাজার আমল চিনি না, ওযু গোসল জানি না, পাক না পাক বুঝি না, সততা ইনসাফ বুঝি না, আমল জানি না, এই কারণে আল্লাহ জীবনে বরকত দেয় না। কথা ঠিক কি না? আমল করেন, আজকে বললাম আমল করেন, কিছুদিন আমল করেন, 3 মাস 6 মাস আমল করেন, 6 মাস পরে বলেন হুজুর আমল তো করছিলাম রেজাল্ট পাইলাম না, তখন জবাব দেব ইনশাআল্লাহ। জবানটাকে পবিত্র করেন, আমল শুরু করে দেন। আজকের থেকে বাসায় ঢোকার সাথে সাথে বাসার পরে যাই কলিং বেল চাপবো না, বরং আস্তে আস্তে জুতাগুলো খুলবো আর সূরা ইখলাস আউযু বিল্লাহ সহকারে বিসমিল্লাহ সহকারে একবার পড়বো। এরপরে গেটটা যখন খুলবে পা না বাড়ায় আগে সালামটা দিব, সালামটা দিয়ে এরপরে ঢুকবো। কিছুদিন আমল করেন, দুনিয়া মিথ্যা, আল্লাহ কোরআন নবীর হাদিস কোনোদিন মিথ্যা হবে না। ঠিক না? সাহাবীকে যেরকম রাসূল বলেন ফাতাল মাওলা জিদানি, ওগো নবীজি আমার সম্পদ আমার প্রতিবেশীদের গায়ে উপচে পড়তেছে, তার মানে
শেষ করতে পারি না, আমি একা পুরাইতে পারি না, প্রতিবেশীদেরকে দিচ্ছি, অঢেল সম্পদ আল্লাহ দিয়েছে। রাসূল বলেন এই আমলের বরকতে, এই আমলের বরকতে সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই 9টা হাদিস আছে। 9টা হাদিস, এই 9টা হাদিস আইনে আগে পরে 10 নম্বর একটা আমল বলছেন। তো এইগুলো তো নবীজির হাদিস শুনাইলাম, এখন একটা আমি শুনাইটা হাদিস না, এটা আমার নিজের আমল। আল্লামা ফখরুদ্দিন রাজি যে ব্যক্তি আল্লাহর কোরআনের 32 খণ্ড ব্যাখ্যা লেখে, কত বড় আলেম, জাতীয় মাপের আলেম। স্পেনের গ্রানাডায় তার বাড়ি, স্পেনের গ্রানাডা। স্পেনে বড় বড় দুটো শহর আছে, একটা গ্রানাডা আর একটা হলো কর্ডোবা। একটা গ্রানাডা আর একটা কর্ডোবা। বাংলাদেশের যেরকম একটা ঢাকা আর একটা সিডান, চট্টগ্রাম, ঢাকা যেরকম প্রধান প্রধান দুটো শহর, স্পেনেরও এরকম বড় বড় দুটো শহর, একটা গ্রানাডা আর একটা হলো কর্ডোবা। এই আল্লাহর বান্দার বাড়ি হলো গ্রানাডা। এ মুসলমান 32 খণ্ড তাফসীর লেখে, কত বড় আলেম হইলে, কত বড় বুজুর্গ হইলে, তিনি বলতেছেন 9টা হাদিস শোনাইলাম এই সূরার ফজিলত সম্পর্কে। এবং একটা ঘটনা আমার থেকে শোনাই, কি আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে শোনাই। সূরা ইখলাস বেশি বেশি পড়ো, পড়তে 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 এটাকে তসবিহ বানায় ফেলাও। চলতে ফিরতে বসতে যখনই সময় পাইবা পড়বা। শ্রেষ্ঠ কোনো জিকির নাই। এমন দিন যদি কোনোদিন হয় যে পড়তে পড়তে তুমি ঠুলস্থ করে ফেলছো, এমন কোনোদিন যদি হয় যে তুমি ঘুমের মধ্যে সূরা ইখলাস পড়তেছো আর তোমার পাশে যে ঘুমাই রয়েছে সে শুনতেছে তোমার তেলাওয়াত, তাহলে কানা মুস্তাজাবান লিদাওয়াত। আমি ফখরুদ্দিন রাজি বললাম, ওই দিন থেকে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত মানে জীবনে যে দোয়া করবা হাতটা বাড়াইতে দেরি হবে, আল্লাহ জিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে মুস্তাজাবুদ দাওয়াত বহু মানুষ আছে, ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। হয়তো তাদেরকে আমরা চিনি না। ওরা যা চাইতেছে সাথে সাথে লয়ে নিতেছে, যা চাইতেছে সাথে সাথে আল্লাহ দিয়ে দিতেছে। এদেরকে বলে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, সূরা ইখলাস যদি একটা মানুষ এত বেশি পড়ে যে পড়তে পড়তে ঠুলস্থ করে গেছে, তার ব্লাডের সাথে মিশে গেছে, এটা সে ঘুমের মতো পড়া শুরু করছে। আর সে যে ঘুমে পড়তেছে, পাশে আরেকজনে শূন্য বানাইছে ঘুমের থেকে, যে কুদ্দুসে কি করতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লামা ফখরুদ্দিন রাজি কয় ওই দিন থেকেই সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। আল্লাহ এই বড় নিয়ামতটা তাকে দিবেন। মানুষ যে জিনিসকে চর্চা করে বেশি, এই জিনিস ঘুমে বলার ব্যাপার না। যে সারাদিন সোনা বন্ধুর গান গায়, এটা হঠাৎ দেখবেন ঘুমের মধ্যে টান মারছে। ঘুমের মধ্যে মাঝে মাঝে দেয় না, রাখাল গায়ে সোনা বন্ধুর টান মারছে। কারণ কি? কিন্তু সারাদিন ওই মাঠের মাঝে এইটাই কর, ছাগল চড়ায়, গান টান মারে। যে গান বেশি গায়, এই ঘুমের মাঝে গানের টান মারে। গান মারে কিনা? কারণ সেটা করলেও কষ্ট বেশি। এই জন্য কেন? গানটা তার প্রাণের সাথে মিশে গেছে। ফখরুদ্দিন রাজি বলেন, এই সূরাটা যদি আল্লাহর বান্দা এত ঠুলস্থ করে, এত বেশাবেশি করে, যে কোনোদিন যদি এমন হয় যে ঘুমের মধ্যে সে অনিচ্ছায় মুখ দিয়ে এমনি সে পড়তেছে, ঘুমের মধ্যে অনেক বকা বকা করে না, কেউ কান্দে, কেউ আসে, কেউ নিয়ে যাইতেছে, ধরে যাইতেছে, অনেক কথাই শোনা যায়, ঘুমন্ত মানুষ বলে। কোনোদিন যদি এই কোনো ঘুমন্ত মানুষ এই সূরাটা পড়ে আর পাশের কোনো মানুষ শুই না সাক্ষী হয়, ওই দিন থেকে সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যে মর্যাদার কথা, ফজিলতের কথাগুলো বললাম, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কেমন সত্তা, আল্লাহ শক্তি কেমন, সামর্থ্য কেমন, কত শক্তির মালিক, কত কত বড় তিনি, কত মহান তিনি, তার রাজত্বের সয় সম্পদ কেমন, সব কিছু সংক্ষিপ্ত আকারে সব কথাই তিনি সূরার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য সূরার নাম সূরা ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল। আল্লাহ তাআলার প্রতি বান্দার ঈমান এবং আস্থা যেন নির্ভেজাল হয়, এই বয়ানে এখানে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে নির্ভেজাল সূরা বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নির্ভেজালকে পছন্দ করেন। আল্লাহ বলেন, আখলিস দীনাকা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার ঈমানকে খাঁটি করো, নির্ভেজাল করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। কখনো বলেছে আখলিস, ওই এটার নাম সূরা ইখলাস, আর হাদিসের মধ্যে বলেছে আখলিস, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে নির্ভেজাল করো, ভেজাল মুক্ত করো, বেদাত মুক্ত করো, কুফর মুক্ত করো, শিরক মুক্ত করো, কবর পূজা মুক্ত করো, মাজার পূজা মুক্ত করো, করে খাঁটি করো, অল্প আমল করো, এটাই তোমার নাজাতের যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে চারটা আয়াত আছে। এই সূরা ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে 9টা হাদিস পাওয়া যায়। 1 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা সূরাতাল ইখলাস, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। মানে 10 পারা। কোরআন শরীফে কয় পারা আছে? 30 পারা। 1/3 মানে 10 সিফার, 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা এই সূরা একবার পড়লে দিবেন। সুতরাং কেউ যদি এই সূরা 3 বার পড়ে, কমপ্লিট এক খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাকে দিবেন। কত বড় মর্যাদা, কত বড় ফজিলত। 2 নম্বর হাদিস এই সূরা সম্পর্কে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় বসা ছিলেন।